রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাহ সামানে আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 8টি দরজার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা দাখালা আখিরু মুগলিকা, যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। এই ছেলেরা শোনো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি একটা পাথর, পাখি যেন তোমার মাথায় বসতে চায় পাথর মনে করে, এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা, কথা যেন আমার 19-20 না হয়। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন রোজা তারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতারা চিৎকার করতে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে, এমন কেউ হবে? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, তুমি তার মধ্যে। তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা থেকে তোমাকে বলবে, আসেন আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, 8টি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে, তখন সবগুলো খোলা আছে। হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল মর্যাদা। এই দরজার সাথে কোনো ইবাদতের মিল নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। মহিলা বৈঠকে যদি মানুষকে সিয়াম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো। মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো আরাফার দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, মানুষ বুঝতো একদিন সিয়াম থাকতে হবে, একদিন এমনি থাকতে হবে, মানুষ বুঝতো রমজানের সব সিয়াম থাকতে হবে। এটা প্রয়োজন ছিল। সম্মানিত দ্বীনি ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ সিয়ামের মতো নয়, সালাত সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো সাদৃশ্য হতে পারে। তিনি অন্য বর্ণনায় বললেন, ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বলা যাবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। সিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে, এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। একটা বই পাওয়া যাবে কে বড় লাভবান, একটা বই পাওয়া যাবে উপদেশ। আপনি দেখেন সিয়ামের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে। কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না। আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি, বসো, প্রয়োজন দেখায়েন না। আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব, আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব। যদিচ আলোচনার সূচনাতে আছে, এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলবো। আর আমি নিজেও ক্লান্ত। আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে, জুমার খুতবা কিন্তু ঢাকায় ইনশাআল্লাহ, বায়তুল হাম জামে মসজিদ, যেটা অস্থায়ী করা হয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে, যে আমাদের বাড়ির মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন, সেটা আমাদেরই প্রতিষ্ঠান।
গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে। কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে, জামিয়ার মাটিতে আমি এই করেছি সেই করেছি, এরকম মানুষ আল্লাহ ওকে রাখেনি। কেউ না এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি। আল্লাহর বিশেষ রহমত, আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাআল্লাহ, আপনাকে বাধা দিতে পারবে না। আর এমন কোনো কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না এইসব বলবে এই কে করেছে এটা, এই কাজ বন্ধ করে, এরকম কোনো লোক নাই। আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ। একবার ওইভাবে নেবরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা। নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন। এই আপনাদের এই সাধারণ মানুষ খাক স্যার, আমি নিজেও কিছু বুঝি না, এরপরে আমি নাকি তার সভাপতি, আমি বুঝি না কিছু, আমি ভালো করে লিখতেও পারি না। মোবাইল যদি অন হয় তা আমি খালি যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি মেসেজ করতে করতে পারি না, নামটা আমি লিখতে পারি না, যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে, এটা পারি না। আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাইজান আমার নামটা একটু করে মোবাইলে রাখেন, কিন্তু আমি তো পারি না, আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উত্তর দিলেন, তাতে আমরা বুঝলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সেম, তার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার সমতুল্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, তার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নার সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনা হবে না নারে খান্দাক কামায়না সামায় ওয়াল আরজ, একদিন সিয়াম থাকলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। সম্মানিত দ্বীনি ভাই বোন, পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, এই মুহূর্তে যারা থাকবেন, যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন, তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, মনে রাখবেন আল্লাহ রাসূল বললেন একটা হাদিস সমান 100 বছরের পথ জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে, 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, 2, 3, 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে বিনিময় জান্নাত হবে। সিয়ামই একটি ইবাদত যার নেকি 5-10 নেই। আপনি কি মনে করেন সিয়াম থাকার পরে, রোজা থাকার পরে যে আমি 200 নেকি পেলাম? জি না। আপনি 5 নেকি পেলেন? জি না। সিয়ামের কোনো এরকম নেকি নাই। 5-10 নেকি সিয়ামের নেই, রোজা থাকলে এরকম কোনো নেকি হয় না। আল্লাহ নবী বলছেন, শোনো, কেউ যদি জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে, তো 2 কেরাত নেকি হবে। 2 কেরাত, 1 কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান। আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে যে কত আছে তা মানুষ জানে না। আমি জানাজায় গেলাম, মাটিলাম, তো আমি 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে একটা পরিমাণ পেলাম। কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো? জি না, রোজা থাকলে এরকম কোনো নেকি নাই। রোজা হলো এই, ও তুমি সিয়াম থেকেছ, তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না, আমি বলবো যে এই নাও, মানে জান্নাত, এই নাও জান্নাত দিলাম। হাদিসে কুদসি, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিআবাদি সালিহিনা, পৃথিবীর পুরুষ নারী যারা ভালো পুরুষ নারী, তারা শুনে রেখো, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত তৈরি করেছি, এত উন্নত মানের তৈরি করেছি, এত দামি মহিলা সেখানে রেখেছি, ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, ডাগর ডাগর চক্ষু,
টানা টানা চক্ষু, খুব লম্বা লম্বা কালো কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল, 15-16 বছরের যুবতী যেমন হয় এরকম তাদের হিসাব নিকাশ, রূপ চেহারা ভাবা যাবে না। যতবার দেখা যাবে ততবার তার রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে এরকম মনে হবে। তার শরীরে কোনোদিন ময়লা হবে না, তার কাপড় কোনোদিন পুরাতন হবে না, তার কোনোদিন পেশাব হবে না, তার কোনোদিন পায়খানা হবে না, তার কোনোদিন হায়েজ হবে না, তাকে গোসল করে পবিত্র হতে হবে না। ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি যে চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আমার স্বামী এত জুনুন, কান কোনোদিন শোনেনি। চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ, চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চক্ষু দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, অনেক কিছু দেখছে। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা চোখ কোনোদিন দেখেনি। কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। ওমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ যদি রোজা থাকে আমি আল্লাহ তাকে দিয়ে দিব। মানুষ যদি সিয়াম থাকে আমি তাকে এইটা দিব, আমি 5-10 নেকি দিব না। ফেরেশতাকে লিখতেও বলবো না, এই ফেরেশতা সিয়াম থেকে যে 200 নেকি লিখে দাও, 1 কেরাত নেকি লিখে দাও, এটা আমি কাউকে বলবো না। আমি কোনো 5-10 নেকি দিব না, আমি বলবো এই নাও। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম অল্প সময়, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী বোনেরা আমাকে দেখতে পান আর না পান, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম, তো ওই অংশটুকু বলে নিয়ে নফল সিয়ামের মধ্যে আবার ঢুকলাম। আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম, সেটা হলো এই যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিঃসাহন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। এই ছেলেই, তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে, পেটের নিচের দিক দেখা যাচ্ছে, এটা উলঙ্গ নয়? ব্লাউজের হাত আছে এই পর্যন্ত, তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয়? তো এটাই তো উলঙ্গ। তোমার বোন যে যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে, চাকরি পেয়েছে, একটা দামি চাকরি পেয়েছে, বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে, কত বাপের খুশি। চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি। আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে। জাতি যতই জায়গা জায়গায় গরম হোক না কেন, আমার কথা আমাকে ফেরত নিতে হবে না। মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য, স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য। আমি বলিনি এ কথা, আল্লাহ বলেছে। যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না। এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি? আচ্ছা ভুল হয়েছে হয়েছে, লবণ বেশি হয়েছে হয়েছে, আপনি কেন মারবেন? মারবেন না। নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে। মায়েলাতুন তারা নিজেরও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় স্কুলে যাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। তার মনে ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নাহলে এমন করে কেন? ও তো লজ্জাশীল বস্তু, ও তো লজ্জা করবে, ও তো ইতস্তবোধ করবে। কেন আপনার মনে নাই যে আপনার ফুফুকে আনতে গেছিলেন আপনি, তখন আপনার ফুফু পিছে পিছে হাঁটছিল আর আপনি আগে আগে হাঁটছিলেন, রাস্তায় একটা মানুষ পড়ে গেল, তখন আপনার ফুফু রাস্তা ছেড়ে দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালো। মনে পড়ে না আপনার? না মনে পড়ে না মনে হয়। তারপর যখন রাস্তা থেকে লোকটা পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার হাঁটতে লাগলেন। এটাই ছিল, এটা হবে মহিলার স্বভাব। তো এখন দেখছি যে ও পুরুষ হয় ঢং ঢং করে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে ও জানি পশু হয়ে গেছে।
ও যেন আরো কিছু হিংস্র প্রাণী। ভুল হিসাব আপনার আমি নিন্দা করিনি। জাতিকে ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে কিছু বুঝাতে চাইবেন না। লাইট খুলনা জান্নাত, এইসব মহিলারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না ওলাইয়া যেত না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওই শেষে যদি আপনি দাঁড়ান ওখান থেকে জান্নাতের গন্ধ পাবেন, এর নাম জান্নাত। কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত সহজ মর্মে আর একটা কথা বলে যাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন। কথা বলছো কেন? তোমার কথা বলছি, তুমি একটু শরম করো না কেন? কথা বলছো কেন? মুখ বন্ধ করো। তোমাকেই তো বলছি। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী বোন শুনুন একটু, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। পুরুষের জন্য এত জান্নাত সহজ নয়। আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, 8টাই খোলা। জান কোনটা দিয়ে যাবেন? এবার তারও বেশি হয়ে গেল, সেমের চেয়ে বেশি হয়ে গেল নাকি? 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 সমাজ সাহারা, রমজান মাসে সিয়াম রোজা থাকবেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজাক সাহেব থামেন। প্রথম 2টা করি, 5 ওয়াক্ত সলাত আদায় করি, রমজান মাসে সিয়ামও থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখ খারাপ, এই জন্য আমাকে মারে। এই জন্য আমি আপনার কাছের ভাই হিসেবে বলছি, দিনী ভাই হিসেবে বলছি, ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি, কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না, 1 গ্লাস পানি চাইলে নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে এদিকে চলে যান। ভাত মেয়েকে দিয়ে পাঠান, ভাত বৌমাকে দিয়ে পাঠান, তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, নিজে আপনি যান না। আপনি মনে রাখেন, যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন, কোনোদিন আপনার ইবাদত কবুল হবে না। আপনার স্বামীর মুখ খারাপ, এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান। এইভাবে থাকিয়েন না, এইভাবে থাকা হবে না। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন। আমি পৃথক করার পরামর্শ দিচ্ছি না, ভালো নয়। কেননা এটা বাদ দিয়ে অন্য জায়গাতে স্বামীর কাছে যাবেন, সেটাই বা কেমন হয়? হোক মুখ খারাপ, মারুক, এরপর আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধু। মতলব শুনলাম ধৈর্য কি ঘোড়ার ডিম? তো বুঝলাম না ধৈর্য কি জিনিস। খালি শুনেছি যে ধৈর্য একটা শব্দ, না আরো কিছু আছে? তরকারিতে লবণ বেশি হলো, বউকে মেরে দিলাম, তাই সেটাই কি ধৈর্য? একজন লোক আমাকে বলেছে, কি মনে করিস তুই? তো আমিও বললাম, তুই কি মনে করিস? এটাই কি ধৈর্য? রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া চেয়েছে, 1 থাপড় লাগিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কোনটা? এটা আবার চাঁপাইনবাবগঞ্জের মাটি খুব শক্ত, গরম খুব। কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রহনপুর জালিবাগানের কথা, আমার খুব মনে পড়ে চাঁপাইনবাবগঞ্জ জাইর গ্রামের কথা। যখন আমি সালাম দিব, এরকম সময়ে সামনে থেকে ইট পাটকেল কিভাবে রেডি করে রেখেছিল, নাকি পাথরের মতো আসতে লাগলো, বৃষ্টির মতো আসতে লাগলো। তখন আমি স্টেজ থেকে নেমে স্যান্ডেল ছেড়ে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলাম। আমার দৃশ্য খুব মনে পড়ে, এবং প্রায় ঘটনাগুলি চাঁপাইনবাবগঞ্জে। অথচ আমার দৃঢ়তা এত মজবুত যে শরীয়তের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাকে হিলানো খুবই কঠিন। তবে আমি মানুষ, কথা বুঝতে পারেননি? শরীয়তের ব্যাপারে যে আমি মুখ দিয়ে বের করেছি, তাকে বাতিল করা খুবই কঠিন, খুবই কঠিন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল হতেও পারে। হমসি খেলে কেউ কিছু বলবে আর আমি সেখানে থেমে যাবো, এরকম আমার গতি নেই। আপনার ব্রেন বেশি, আমি পড়ি বেশি। আপনি মেধাবী খুব, এ কথা ঠিক, তবে আমি পড়ি বেশি, এ কথাও ঠিক।
আমি ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখছি, কলমে লিখি, ফতোয়া লিখি মানে প্রশ্নের উত্তর লিখি ২৬ বছর থেকে। আপনি যে চট করে বললেন এটা নয়, এটা আপনি কদিন লিখেছেন? আপনি কয়টা ফতোয়া লিখেছেন? আমি কলমে লিখছি ২৬ বছর থেকে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, আপনি নিরাশা হবেন না। 4টা কাজ করেন, জান্নাত আপনার জন্য সহজ। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, এ কথাই ঠিক, আমি এখন জেনার সাথে নেই, তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে, ছাত্রী জীবনে হোক, স্বামী না থাকার কারণে হোক। আপনি এত নিরাশা হবেন না। আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, ঠেকাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, দেশ বিদেশের যারা দিনী ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন, তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি, পাপ হয়ে গেছে, এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না। এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই। আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আমি যেন নিরাশা না হই পাপের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতুকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আকাশ জমিন পরিপূর্ণ পাপ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। সম্মানিত দিনী বোন, আপনি আজ থেকে এই পাপ বন্ধ করেন। এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে। যুবক, তোমাকে বলছি, তুমি তওবা করে এখান থেকে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তোমার এই মোবাইলে যেন আর কোনোদিন কোনো যুবতী কথা বলতে না পারে। তোমাকে অনুরোধ জানিয়েছি, এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছ, তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করে শুইতে যাচ্ছ, মোবাইলটা অফ করে দিয়েছিলে, আবার ধীরে তোমার হাতটা চলে গেল, তার মানে শয়তান তোমার অধীন, শয়তানের অধীনে তুমি এখন আছো। এখনো তোমাকে ওই সময় বলেছি, যদি মোবাইলে হাত চলে যায়, লাফ দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যেয়ে বলবে, নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক। মানে শয়তানকে পরাজয় করা খুব কঠিন। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ যখন বললেন সর সর সর, আদমকে মানবি না, সর সর, তুই আমার রহমত থেকে সরে যা, তখনও বলছে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা, তোমার সম্মানের কসম করে বলছি আমি শয়তান, তোমার মর্যাদার কসম করে বলছি শয়তান। শয়তান বলছে, লাউ বিআন্না ইনসান আই ইবনে আদম, আমি আদমের ছেলে মেয়েকে পথভ্রষ্ট করব, তাকে জাহান্নামে নিয়ে যাবই যাব, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, তুমি যতবার আমার আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাবা, আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুমি আগে থাকো না আমি আগে থাকি। আল্লাহ এভাবে বললেন, শয়তান এভাবে বলল। অতএব নিরাশা হবেন না আমার দিনী ভাই বোন, আপনি খালি একটু বলতে শিখেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও, আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমার পাপ মোচন করে দাও, পাপ আমাকে, আমার পাপ মিটিয়ে দাও, আমি পাপ সহ পৃথিবী থেকে যেতে রাজি নই। যেইভাবে গেলে তুমি সন্তুষ্ট হবা, যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা, এই কাজ করতে তুমি আমাকে সুযোগ করে দাও। নফল সিয়াম, খুব তাড়াতাড়ি, আফজালুস সিয়াম বাদা রমাজান,
শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম মুহররমের শ্যাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, দেখলেন সবাই শ্যাম থাকছে। আল্লাহর নবী বললেন, মা হাজা শ্যাম, এটা কিসের শ্যাম? তোমরা মুহররমের 10 তারিখে কেন শ্যাম থাকো? মদিনার লোকেরা বলল, আল্লাহর নবী, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। আল্লাহ মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, মুহররমের 10 তারিখে মূসা শুকরিয়া হিসেবে সিয়াম পালন করেছিলেন। আমরাও শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো শোনো শোনো, না না আওলা হাক্কুম মিনকুম, মূসার এই শুকরিয়া সুন্নাত পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। অতএব মুহররমের 10 তারিখে আমিও সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। বলার সাথে সাথে একবারে সাহাবীগণ রেডি করে বলে উঠলেন, আল্লাহর নবী বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন সিয়াম থাকব? আপনি যে বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন থাকব? আমরা তাদের বিরোধিতা করব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবেলাল আসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখ 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? 9 তারিখ কি হবে? বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। অতএব মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 9-10 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 দিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে? বলেন তো দেখি, এই ছেলে বলো তো তুমি। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার ওই যে কুরবানির চাঁদের 1 থেকে 9 পর্যন্ত, একটা না, 1 থেকে 9 পর্যন্ত কুরবানির মাসের। 2, 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর বলবেন 3টা, আরে আরেকটা কি যেন বললেন মনে নাই, ভুলে গেলেন কেন? আরে তো ফজরের 2 রাকাত সুন্নাত। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন। আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, উপদেশ বইগুলো দেওয়া আছে, আপনি একটু পড়েন। নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল, কি যে পড়লেন মতির মালা, আমিও বুঝলাম না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে ছাই হয়, কিছুই নামই ঠিক না, হেডলাইন যেমন আছে তেমনই। আপনি এইসব বই দেখে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহররম, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, 3, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকলে 1 বছরের সিয়াম পালনের নেকি হবে। 4, মানসামা রমাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই, আপনারা এদিকে খেয়াল করেন। 1, মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15, সারা বছর সিয়াম থেকে যত নেকি হয় তত হবে। 4, রমজানের সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা থাকলে
সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুবুর কথা, বুবু বলছে, বুবু শাওয়ালের 6টা রোজা রাখো বুবু, তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও, কেননা এটা ফরজের, এটা সুন্নাত। বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি 11 মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন, মরা পর্যন্ত সময়। হায়েজের কারণে যে রোজা 5টা ছুটে যাবে মহিলাদের, এগুলো তারা কখন করবে? সারা বছর, বাকি জীবন, মরা পর্যন্ত, যেদিন পারবে। আল্লাহ রাসূল কিছু বলেননি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন রাখতেন বলেন তো দেখি? আবার শাবান মাসে 11 মাস